আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব ফেসবুক নিয়ে। যারা আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন। আর আমার এই আজকের ভিডিওটা শুধুমাত্র যারা অন্যের লাইভে যান, লাইভে যেয়ে লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা ডিলিট করে দেন, আমি আপনাকে বলছি এই কাজটা কখনো করবেন না। আপনি অন্যের লাইভ দেখবেন, যাবেন, কমেন্টস করবেন, কিন্তু অনেক সময় আপনারা অন্যের লাইভে যেয়ে লাইভটা শেয়ার করে যান, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, শেয়ার করে আপনারা লাইভটা শুধুমাত্র শেয়ার করেন এই স্বার্থেই যে সেই লাইভটা শেয়ার করলে তারা সেই লাইভে যায় আছে, সে শর্ত দিয়েছে আপনাকে যে আপনি তার লাইভটা শেয়ার করলে আপনাকে হয়তো সে কিছু স্টার দেবে বা কিছু ফলোয়ার দেবে, হয়তো সেই লোভেই আপনি তার লাইভটা শেয়ার করেছেন। তো লাইভটা শেয়ার করেছেন, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনি যদি সেই লাইভটা শেয়ার করার পরে ওই ব্যক্তির লাইভটা শেষ হওয়ার সাথে সাথে যদি আপনি লাইভটা ডিলিট করে দেন আপনার পেজ থেকে, তাহলে আপনারই ক্ষতি হবে। হয়তো আপনি দুটো ফলোয়ার পেলেন বা 4টে 5টা 10টা 50টা 100টা 200টা আপনি স্টার পেতে পারেন, কিন্তু আপনার পেজের জন্য, প্রোফাইলের জন্য এটা খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে যদি আপনি লাইভটা ডিলিট করে দেন। আপনি লাইভটা শেয়ার করেছেন মানে আপনি ওই লাইভটা শেয়ার পোস্ট করেছেন, অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইল ওটা পোস্ট, ওটাতে আপনার লাভ আছে, আপনার লস নেই, ক্ষতি নেই। তো আমি আপনাকে বলবো আপনি ওই লাইভটা ডিলিট করবেন না। লাইভটা মিনিমাম 28 দিন আপনাকে রাখতে হবে, কারণ ফেসবুকের একটা হিসাব আছে, সেটা আছে 28 দিন। 28 দিনের একটা হিসাব আছে। তো সেই হিসাবের ভিতরে আপনার ওই পোস্টটা অবশ্যই থাকবে, ফেসবুক ওইটা অবশ্যই আপনাকে রাখবে। তো আপনি যখন লাইভটা শেয়ার করার পরে ডিলিট করে দেবেন, থাকবে না, তখন ফেসবুক কিন্তু সবই জানছে, সবই বুঝতে। হয়তো আপনি কি মনে করছেন আমি জানি না, ফেসবুক কিন্তু সবই জানতেছে, সবই বুঝতেছে যে আপনি অন্যের একটা লাইভ শেয়ার পোস্ট করেছেন। তো শেয়ার পোস্ট করার পরে আবার লাইভটা ডিলিট করে দিয়েছেন, এতে আপনার লস হবে বা ক্ষতি হবে। আপনার পেজ প্রোফাইল একদিন হারাই যাবে, আপনার পেজ বা প্রোফাইল একদিন হারানোর সম্ভাবনা আছে। তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা অন্য লাইভে যাবেন, কিন্তু লাইভটা শেষ হলে লাইভটা ডিলিট করবেন না। লাইভটা ডিলিট করলে আপনারই ক্ষতি হবে, তার কিন্তু ক্ষতি হবে না। কারণ লাইভটা তো আপনি পোস্টই করেছেন, শেয়ার পোস্ট করেছেন, তো ডিলিট করবেন কেন? ডিলিট করবেন না। আর যখন আপনি অন্য লাইভে যাবেন, আপনি প্রয়োজনে লাইভ শেয়ার কম করবেন, লাইভে কম যাবেন, সমস্যা নেই, আপনি নিজে লাইভ করবেন, কিন্তু আপনি লাইভে যাওয়ার পরে কারণ লাইভটা ডিলিট করবেন না প্লিজ, এই আপনাদের কাছে অনুরোধ করছি। লাইভটা ডিলিট করবেন না, ডিলিট করলে আপনারই লস হবে, আপনারই ক্ষতি হবে। কারণ আমরা সবাই ফেসবুকে আসছি ফেসবুক থেকে আর্ন করার জন্য, কাজ করার জন্য, ফেসবুককে ভালোবাসি এবং ফেসবুকে যারা আমরা কাজ করছি তারা সবাই আর্নিংয়ের জন্যই কাজ করছি। তো আমি আপনাদেরকে বলবো আমাদের উদ্দেশ্য এক। তো আমরা আমাদের উদ্দেশ্য সফল করার জন্যই আমরা অবশ্যই ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে, ফেসবুকের যে গাইডলাইন আছে, আমরা গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলবো। আপনি যদি গাইডলাইন মেনে না চলি, তাহলে আমরা ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবো না, আমরা ভালো সফলতার যে দ্বার প্রান্তে সেখানে পৌঁছাতে পারবো না। সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর উদ্দেশ্য একটাই, যে আমরা ফেসবুক থেকে আর্ন করতে হবে, আর আর্ন করতে হলে আমাকে ফেসবুকের নিয়মকানুন মেনে চলতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করবেন, তাহলে সবাই সফলতা অর্জন করতে পারবেন।